হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবারও চলে এসেছি সহজ পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা ফোটানো পর্ব 3। তো বন্ধুরা, আজ 27শে জুলাই 2024 রোজ শনিবার। আজ সকালে দেশি মুরগির বাচ্চাটা ফুটেছে। তো বৃষ্টি হওয়ার কারণে, রোদ না হওয়ার কারণে বাচ্চাটা সকালে বের হতে পেরেছিল না, এখন দুপুরে বের হলো। গত পর্বে দেখিয়েছিলাম যে বৃষ্টি হওয়ার কারণে টর্চ লাইট দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, সম্পূর্ণ বাচ্চাটা বের হয়ে চলে এসেছে ডিম থেকে। এই যে দেখুন, কত ভালো লাগছে। তো একে আমি পুষ্টি মানাবো। তার আগে বলে রাখি যে আপনারা অবশ্যই এর একটা নাম দিবেন, আপনাদের পছন্দ মতো একটা নাম রাখবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি এর নাম ধরে ডাকবো। আপনাদের বলে রাখলাম। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। মুরগির বাচ্চাটা যখন প্রথম ডিম থেকে বের হয় আর আমাকে দেখতে পায়, ওভাবে আমি ওর মা, সেই ভালো লাগা কাজ করছিল। তো ওকে আমি পুষ মানাবো, ওকে আমি শিকারি করব, আমার সাথে সাথে সব সময় রাখবো, ও আমার পাশে পাশে থাকবে, ওকে আমার কাছেই রাখবো। তো বন্ধুরা, অবশ্যই এর জন্য একটি নাম রাখবেন। সেই নাম দিয়েই আমি নতুন ভিডিও, নতুন পর্ব তৈরি করব। এই যে দেখুন, এখন থেকে এই মুরগির বাচ্চাটা আমাকে মা বাবা শুরু করে দিয়েছে। আসো আসো আসো। আমার যে কি ভালো লাগছে। প্রথমে যখন ডিমটা আমি তুলোর মধ্যে রোদের তাপে রাখি, তো আমার শাশুড়ি মা বলছিল ওটা ঘোলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা করতে হবে না। তো আমি বললাম আমি করেই দেখি, আমার খুব শখ করে এটা করলাম। নিজের বুদ্ধিতে, ঘরোয়া পদ্ধতিতে তুলোর মধ্যে রোদের তাপে যে দেশি মুরগির বাচ্চা ফুটবে, এটা না ফুটলে আমিও বিশ্বাস করতে পারতাম না এবং আপনাদের সাথে শেয়ার করতেও পারতাম না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমি এটা শখের বশেই করেছি, শখ করে করেছি, এটাকে আমি পুষ মানাবো বলে। এর আগেও আমি 2টা ঘুঘুর বাচ্চাকে পুষ মানিয়েছিলাম। এই যে দেখুন, কত ভালো লাগছে। আমার এই পশু পাখি, গাছপালা, এইসবই আমার প্রাকৃতিক বেশি ভালো লাগে। এই যে দেখুন, এখন আমি একে নিয়ে যাব রোদ্রে। এখন রোদ্রে তাপ দেব। এই যে আমি এখন ছাদের উপর নিয়ে এসেছি। এই যে দেখুন, ও এখন ঘুমাচ্ছে। আমার এই কর্মকাণ্ডগুলো দেখে আমার শাশুড়ি বলে যে তুমি এখনও বাচ্চাই আছো। তো দেখুন, 1-8 ঘন্টা মতো আমি রোদ্রে, সরাসরি রোদ্রে রাখবো বাচ্চাটা। এখনও লোমগুলো ঠিক হয়নি, তাই 1-8 ঘন্টা এই যে ঢেকে রেখেছি তুলো দিয়ে সুন্দরভাবে। এখন 1-8 ঘন্টা রাখবো, তারপর আমরা আসবো। এই যে দেখুন, আমাকে না পেয়ে একা একা ভয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। আসো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন পর্ব পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর বন্ধুরা, দেশি মুরগির বাচ্চাটার নাম রাখতে ভুলবেন না, অবশ্যই এর জন্য একটা সুন্দর নাম রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।